জীবনে আসলে অনেক কিছুই বদলে যায় সময়ের সাথে সাথে। মানুষ বদলে যায়, সম্পর্ক বদলে যায় এবং দেখা যায় যে আমাদের স্বপ্নগুলোও বদলে যায়। কিন্তু আসলে কিছু কিছু জায়গা আছে যেটা আসলে সব ঝড়ের পরেও আমাদের জন্য অপেক্ষা করে থাকে। আর সেটা হচ্ছে পরিবার। পরিবার মানে শুধু যে একই ছাদের নিচে থাকা, বিষয়টা কিন্তু এরকম না। পরিবার মানে হচ্ছে কিছু মানুষ যারা তোমার সাফল্যে গর্ব করে আর ব্যর্থতায় তোমার পাশে দাঁড়ায়। হ্যাঁ, পরিবার হচ্ছে এমন একটা জায়গা যেখানে তোমার পুরো পৃথিবী তোমাকে ভুল বুঝবে, তখনও তারা তোমাকে বোঝার চেষ্টা করবে। তুমি যখন হারিয়ে যাবে তখনও তারা তোমাকে খুঁজে নেবে। আমরা প্রায় আসলে জীবনে দৌড়াদৌড়ি, দৈনন্দিন জীবনে এত পরিমাণ ব্যস্ত হয়ে যাই যে পরিবারকে সময় দেওয়াটাই ভুলে যাই। ক্যারিয়ার, টাকা, স্বপ্ন, সম্মান, প্রতিপত্তি, সম্পদ, তো সব কিছুর পেছনে ছুটতে ছুটতে আমরা কখনো ভুলে যাই যে আমাদের জন্য সবচেয়ে বেশি দোয়া করা মানুষগুলো আসলে কারা। মায়ের সেই অপেক্ষা, ভাই বোনের সেই ছোট ছোট ঝগড়া, না এসব একদিন স্মৃতি হয়ে যায়। আর আসলে তখনই আমরা বুঝতে পারি যে জীবনের সবচেয়ে ভ্যালুয়েবল জিনিসগুলোর মধ্যে ওই দিনগুলো আমরা পার করে এসেছি, যা কখনো টাকা দিয়ে কেনা যাবে না। মানুষ হলো এমনই যে ফেলে আসা দিনগুলো ধীরে ধীরে রিয়েলাইজ করা শুরু করে। একটা সময় আসে যখন হচ্ছে বড় একটা বাড়ি থাকে, দামি ফোন থাকে, ব্যাংক ব্যালেন্সে অনেক টাকা থাকে, কিন্তু একসাথে বসে খাওয়ার জন্য মানুষ থাকে না। তখন আসলে বোঝা যায় যে পরিবারটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা সম্পদ। পরিবারের মানুষগুলো হয়তো সবাই নিখুঁত হয় না, তাদেরও ভুল থাকে, তাদের সীমাবদ্ধ থাকে, কিন্তু তারা তোমাকে ভালোবেসে এমনভাবে যেভাবে পৃথিবীতে আর কেউ তোমাকে ভালোবাসতে পারবে না। এখন সব পরিবার যে আবার একরকম, বিষয়টা কিন্তু সেরকম না। ধরো, ফ্যামিলি ক্রাইসিস নামে একটা জিনিস আছে, সেটা তোমাকে বুঝতে হবে। যেমন ধরো, একটা পরিবারের মধ্যে পরিবার কখন গড়ে ওঠে যে একটা পুরুষ একটা মহিলা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তারা সন্তান হয়, সন্তান সন্ততি হয়, তারপর পরিবার হয়। তো যখন ওই সন্তান লালন পালন করে মা বাবা, তখন কিন্তু ওই মা বাবার কাছ থেকে ওই সন্তান অনেক কিছুই শেখে। ওই সন্তান বড় হয়ে কি হবে, তার বড় হয়ে আচার আচরণ কেমন হবে, তার ম্যাচুরিটি কেমন হবে, তার ম্যানার কেমন হবে, তা মূলত ডিপেন্ড করে তার মা বাবার আচরণের উপর। এখন এই কথা কেন বলতেছি, কারণ আমাদের দেশে অনেক ফ্যামিলি আছে যে স্পাউসের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংটা অত ভালো না। দেখা যাচ্ছে বাচ্চা কাচ্চা বড় হয়ে যাচ্ছে, তারপর হচ্ছে বাচ্চা কাচ্চার সামনে তারা বিভিন্ন ধরনের তর্ক, ঝগড়া, বিবাদ করে। তো এইসব কারণে হচ্ছে ওই যে বাচ্চাটার সামনে করতেছে, তো ওই বাচ্চাটার মন আসলে ছোট হয়ে যায়। তো সে আসলে পরিবার থেকে যখন তার শেখার বয়স, তো তখন সে আর শিখতে পারে না। সে তখন অন্য একটা স্টেজে চলে যায়,
ট্রমাটাইজ টাইপের কিছু হয়ে যায়। এবং অনেকেই হচ্ছে এই কারণে একেবারে সেই ছোট থেকে ইন্ট্রোভার্টেড হয়ে যায়। হ্যাঁ, তারা চাইলেই হচ্ছে এক্সট্রোভার্টেড হতে পারে না। তো এই যে আমি বললাম যে পরিবার আসলে আমাদের লাইফে পরিবার হচ্ছে অনেক ভাইটাল রোল। জীবনে ম্যানারিজম, ম্যাচুরিটির জন্য ভাইটাল রোল প্লে করে। আমাদের সোসাইটির অনেকেই আসলে বলে, অনেকেই বলেন আসলে সত্য ব্যাপারটা যে পরিবারই হচ্ছে আমাদের নিরাপদ আশ্রয়। পরিবার হলো ভালোবাসার জায়গা। কিন্তু সত্যি কথা বলতে কি, অনেক সময় আসলে গভীর কষ্টটাও আসলে পরিবার থেকে আসে। বাইরের মানুষের কথায় আসলে আমরা হয়তো কিছুক্ষণ কষ্ট পাই, তারপর আমাদের ব্রেন থেকে অটোমেটিকলি মুছে যায় কিছুদিন পরে। কিন্তু পরিবারের মানুষের আসলে একটা কথা, একটা অবহেলা, একটা ভুল বোঝাবুঝি, মাসের পর মাস, কখনো বছরের পর বছর আমাদের বিষয় আসলে রয়ে যায়। কারণ আমরা বাইরের মানুষের কাছে ভালোবাসা আসলে আশা করি না। সরি, আমি হাই দিতেছি। আজকে রাতে মনে হয় 2.5 ঘন্টার মতো ঘুমাইছি। এখন ভোর 4:30টার মতো বাজে। আমার আশেপাশে আসলে পাখির কিচিরমিচির আওয়াজ শুনে বোঝা যাচ্ছে। তো আমি ফোন দিয়ে আসলে রেকর্ড করি, তো তো ওই জন্য আসলে বাইরের সাইডের হচ্ছে নয়েজ কন্ট্রোলটা ওরকম আসলে ভারসাম্য থাকে না। এমন হয়ে যায় যে আমার আওয়াজের থেকে বাইরের হচ্ছে নয়েজগুলো বেশি শোনা যায়। তো যেটা বলতেছিলাম যে আসলে এই ফ্যামিলি ক্রাইসিসটা আসলে ঘরের ভিতরে বা বাসার মধ্যে ওরকমভাবে যুদ্ধ হয় না, কিন্তু নীরব একটা যুদ্ধ চলে। আমি একটু আগে বলছিলাম যে একটা ছোট ছেলে যখন বড় হয় তখন আসলে মা বাবার কাছে, স্পাউসের কাছ থেকে অনেক ভাইটাল একটা মেজর পার্ট হচ্ছে আহ, তাকে কীভাবে শিক্ষা দিচ্ছে। তো এখানে আমি আর কিছু কথা ইনক্লুড করতে চাই যে শাসন, আমরা মা বাবা অনেকেই শাসন করে থাকি। কোথায় যাবে, কার সাথে মিশবে, কি করবে, মানে সব কিছুতে একেবারে কড়া নিয়ন্ত্রণ। তবে এই যে সন্তানের মনের মধ্যে যে স্বাধীনতার অভাব যে সৃষ্টি হবে, আপনি যদি এরকম আহ, আপনার সন্তানের বাক স্বাধীনতা, হাঁটার স্বাধীনতা, চলার স্বাধীনতা, ড্রেস আপের স্বাধীনতা, চুলের স্বাধীনতা যদি আপনি কেড়ে নেন, তাহলে আপনার সন্তানের মনের মধ্যে আসলে স্বাধীনতার অভাব তৈরি হবে। আরেকটা জিনিস আছে, যেমন তুলনা করা। হ্যাঁ, যেমন দেখা যাচ্ছে আপনার আহ, পাশের বাসার ছেলেটি অনেক পড়াশোনায় ভালো, এবং আপনার ছেলেটি একটু দুর্বল, মানে একটু কম বোঝে। তো আপনার পাশের বাসার ছেলেটি ফার্স্ট হচ্ছে আর আপনার ছেলেটি হয়তো পিছনের দিকে। তো এখন আপনি ওর সামনে কখনোই আসলে তুলনা করবেন না যে ওর ছেলে এত ভালো, ওর ছেলে এত ভালো রেজাল্ট করতেছে, তুমি কেন পারো না। এসব আসলে তুলনা করা যাবে না। কারণ এই তুলনাটা যখন আপনি করবেন, আহ, তখন হচ্ছে আপনার যে ছেলে থাকবে তার একেবারে আত্মবিশ্বাস একদম কমে যাবে। তার মনে হবে যে তার লাইফে সে কখনো কিছু করতে পারবে না। আবার অনেক ধরনের মা বাবা আছে, অনেক মা বাবা সন্তানের অনুভূতি বা মতামতের কোনো গুরুত্ব দেয় না। মানে তারা যা বলবে সেটাই, সন্তান ছোট মানুষ, তারা কি বলবে না বলবে, ছোট মানুষের কথা তারা ধরে না। ফলে এই কারণে অনেক সময় আহ, ওই সন্তানটি খুব আসলে একা অনুভব করে। মনে হয় যে তার চারপাশে দেয়াল ছাড়া কেউ নেই, কিছু নাই। আর একটা হচ্ছে এডিশনাল এক্সপেকটেশন। এডিশনাল এক্সপেকটেশন রাখা যাবে না। যে
সব পরীক্ষায় ভালো ফল তুমি করবা। তারপরে হচ্ছে তাকে তার মাথার উপর একটা নির্দিষ্ট পেশা তুমি আপনি বাছাই করে দিয়ে আহ, বলবেন যে তুমি এটা করবা। এতে দেখা যায় যে বিভিন্ন ধরনের তার মানসিক চাপ বাড়ে, অনেকে ট্রমাটাইজড হয়ে অনেকে আহ, আহ, নেশার জগতে আসক্ত হয়ে যায়। তো এসব আসলে আমি বললাম না যে আসলে ভাইটাল রোল প্লে করে যে ফ্যামিলি। আবার ওই যে ঝগড়াঝাটিও বললাম, মা বাবার যদি নিয়মিত ঝগড়াঝাটি করে তাহলে মানসিক অবস্থার উপর প্রভাব ফেলবে। অনেক মা বাবা ভালোবাসলেও আসলে তা প্রকাশ করতে পারেন না। সন্তানের মনে হতে পারে এই জন্য যে তাকে হয়তো গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু সন্তানকে ভালোবাসতে হবে, আদর করতে হবে। এবং আমরা যে সমস্যাগুলো বললাম আসলে এর প্রতিকার বা সমাধান কি হতে পারে? আমরা যারা বাবা মা বা মা বাবা আছে তারা আসলে সন্তানের সাথে সবসময় শান্তভাবে কথা বলার চেষ্টা করতে হবে। রাগের সময় আসলে রাগ করে তো কিছু হয় না। মানে রাগ আসলে মানুষ তখনই করে যখন সে বুদ্ধির খেলায় হেরে যায়। তার মাথায় আর কোনো বুদ্ধি বা কোনো প্ল্যান বা কোনো অপশন নেই, তখন সে রাগ করে চিল্লাচিল্লি করে বা মারামারি করে, যেটা ইচ্ছে তাই করে, সামনে যা পায় তাই ভেঙে ফেলে। তো আসলে রাগটা মানুষ তখনই করে যখন তার আসলে বুদ্ধির খেলায় হেরে যায়। তো রাগ হচ্ছে রাগ না করে শান্ত হয়ে নিজের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করতে হবে। একটা জিনিস আসলে খুবই গুরুত্বপূর্ণ, যে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সব মা বাবা আসলে নিখুঁত হয় না। যেমন কোনো সন্তান নিখুঁত হয় না, তেমনি তোমার প্যারেন্টসের ক্ষেত্রে তারা হয়তো ঠিকভাবে প্যারেন্টিং করতে পারবে না। অনেক সময় তারা নিজেরাও তাদের হচ্ছে মা বাবার কাছ থেকে, মানে তোর প্যারেন্টস মা বাবার কাছ থেকে যে প্যারেন্টিংটা পাইছে হয়তো ওইটার অভাবের কারণে তোমাকে ভালোভাবে গাইড বা প্যারেন্টিং করতে পারতেছে না। তাই বোঝাপড়া, ধৈর্য এবং খোলামেলা কথাবার্তা বলে অনেক সমস্যার সমাধানের পথ খুলতে পারে। তো সন্তান হিসাবে আমি বলবো যে তুমি যদি একটু ম্যাচিওর হয়ে থাকো তাহলে তোমার মা বাবার উপর একটা বিশ্বাস তৈরি করো, একটা জায়গা তৈরি করো। আর কখনো অভিমান জমিয়ে রাখবা না। দীর্ঘদিন না বলা কথাগুলো আসলে জমিয়ে রাখবা না, যা মনে আসে বলে দিবা তাদের কাছে। আর হচ্ছে বড় হওয়ার সাথে সাথে কিন্তু অনেকেই বুঝতে শুরু করে যে জীবন অনেক মানে সহজ, যেটা ছোটবেলায় মনে করে জীবন আসলে এত সহজ না। অনেক সন্তানের গল্প শুরু হয় একটা সাধারণ বাক্য দিয়ে, যে তুমি এটা পারবে না, তোমাকে দিয়ে কিছু হবে না, অমুকের ছেলে তো আহ, ওই যে বললাম যে তুলনা, অমুকের ছেলে দেখো, অমুকের মেয়ে দেখো, তারা কিভাবে কি করতেছে, তারা আহ, কোন পজিশনে চলে গেছে। আর তুমি হয়তো এই কথাগুলো প্যারেন্টসরা হচ্ছে ইচ্ছাকৃতভাবে বলে না, হয়তো রাগের মাথায় বলে, কিন্তু তারা হচ্ছে বুঝতে পারে না যে একটা সন্তানের হৃদয়ে সেই কথাগুলো বছর পর বছর আসলে থেকে যায়, পরে একটা ব্যাড ইম্প্যাক্ট সৃষ্টি হয় তার মধ্যে। একটা শিশু যখন বারবার শুনতে থাকে যে সে যথেষ্ট ভালো না, তার মধ্যে ওই ক্যাপাবিলিটি নাই প্যারেন্টসের কাছে ভালো হওয়ার, তখন সে আসলে ধীরে ধীরে নিজের উপর থেকে তার বিশ্বাস বা কনফিডেন্স লেভেল উঠে যায়, তার আত্মবিশ্বাস নিজের উপর কমে যায়, তখন সে নিজেকে বিশ্বাস করা বন্ধ করে দেয়, তার আত্মবিশ্বাস ভেঙে ভেঙে যেতে থাকে, তার স্বপ্নগুলো ভেঙে যেতে থাকে। এবং সে ভিতর থেকে ভেঙে পড়ে। এখন এসব কারণে তার হচ্ছে একেবারে ফিউচারটা নষ্ট হয়ে যায়। আহ, মোদ্দা কথা কি, কিছু কিছু দেয়াল ভাঙতে আসলে একটা জিনিস খুব দরকার, সেটা হচ্ছে কনভারসেশন, গুড কনভারসেশন। হয়তো এই কনভারসেশনই হচ্ছে সব সমস্যা আসলে সমাধান করে দিতে পারে।
হয়তো সব ক্ষত বা সব কথার ক্ষত পুরোপুরি সেরে উঠবে না, কিন্তু বোঝাপড়ার যে একটা ছোট চেষ্টা কনভারসেশনের মাধ্যমে বহু বছর দূরত্ব কমিয়ে দিতে পারে। এই কনভারসেশন, একটা গুড কনভারসেশন। আজ যারা এই কথাগুলো শুনছো, তাদের মধ্যে কেউ হয়তো সন্তান যে অনেক কষ্ট পেয়েছে, আবার কেউ হয়তো মা বাবা, যিনি আপনি অজান্তেই সন্তানের হৃদয়ে আঘাত দিয়েছেন। যদি তুমি সন্তান হও, আসলে তোমার জন্য আমি বলবো, তোমার কষ্ট সত্যি, তোমার অনুভূতি ওগুলো আমি স্বীকার করি, তোমার অনুভূতিগুলো গুরুত্বপূর্ণ। আর আপনি যদি মা বাবা হয়ে থাকেন, মনে রাখবেন আপনার সন্তানেরও একটা হৃদয় আছে, যে হৃদয় শুধু আসলে খাবার, পোশাক আর শিক্ষা ছাড়াও অন্য কোনো জিনিস সে ডিজার্ভ করে। ভালোবাসা চায়, সম্মান চায়, হ্যাঁ, সে চায় আসলে তার কথা কেউ শুনুক। কারণ একটি শিশু বড় হয়ে সফল মানুষ হতে পারে আসলে এই প্যারেন্টিং এর কারণে, একটি গুড প্যারেন্টিং এর কারণে। সে বিখ্যাত মানুষ হতে পারে, কিন্তু তার ভিতরে যে আহত শিশুটি, ছোটবেলা থেকেই সে যে আহত হয়ে গেছে ভিতর থেকে, সে কখনোই আসলে বড় হতে সম্ভব হয় না। ওই কারণ সে সারা জীবন খুঁজতে থাকে স্বীকৃতি, ভালোবাসা আর বোঝাপড়া, আর এটা নিয়ে তার সারা জীবন কেটে যায়। তো সে কখন তার ফিউচার ক্যারিয়ার নিয়ে ভাবে? আসলে বড় হওয়ার পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শুধু আসলে পড়াশোনা না, শুধু ক্যারিয়ার না, শুধু টাকা না, সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে একটা পরিবার, পরিবারের প্যারেন্টিংটা, যেখানে মানুষ আসলে একে অপরকে ভয় পাবে না, বুঝবে, যেখানে বিচার করার আগে শোনা হবে, যেখানে ভুলের জন্য অপমান হবে না, সংশোধনের জন্য সুযোগ দেওয়া হবে, আর যেখানে আসলে ভালোবাসা শুধু অনুভব করা যায় না, প্রকাশও করা যাবে। আসলে একটি সন্তান জীবনের সবথেকে বড় শক্তি হচ্ছে তার পরিবার, তার প্যারেন্টস। আর সবচেয়ে বড় ক্ষতটাও হচ্ছে একই জায়গায়। তো সিদ্ধান্তটা আমাদেরই, আসলে আমাদের কোনটা হতে হবে, আমরা কোনটা চাই, আমরা কোনটা করলে আমাদের ভালো হবে। তো ধন্যবাদ সবাই, ভালো থেকো। সকাল হয়ে গেছে প্রায়।